नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट श्रीमद्भक्त वेदांत शिल बामन गोसाई गुरु महाराज, शिल पट गोसाई गुरु महाराज, शिल भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर, सपरिकर भक्ति सिद्धांत सरस्वती गोसाई ठाकुर प्रभुपाद, गौर किशोर दास बाजी महाराज, भक्ति विनोद ठाकुर, जगन्नाथ दास बाजी महाराज, षड़ गोस्वामी, सपरिकर गौर नित्यानंद प्रभु, सपार्षद गोविंद गोपीनाथ मदन मोहन राधा विनोद बिहारी जी, सकल भगवद अवतार जीवगण तदीय परिकर वृंद, सकल अर्चा मूर्ति समूह, गंगा जमुना तुलसी महारानी, भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलिया धमीर, भक्तिपूर्ण अनंत 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 कोटि षष्टम दंडवत नाम पूर्वक ताहादेर हईत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद, उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद, आमी सकल भक्तबिंदीर श्री चरण कमलिया धमीर भक्तिपूर्ण यथायोग्य दंडवत मति ज्ञापन पूर्वक আপনাদের হইত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি হাস। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমরা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে শ্রবণ করছিলাম। পূর্ব ইতিহাস ভজনের অনুকূল বিচারে নিযুক্ত করিবেন। অর্থাৎ প্রতিকূল বিষয়গুলি অনুকূলের পূর্বাবস্থা জানিবেন। বলছেন ভজনের যে প্রতিকূল বিষয়, এটি অনুকূলের পূর্বাবস্থা। প্রথমে ভজনে প্রতিকূল আসে, অনুকূল সহজে হয় না, নানা রকম বাধা বিপত্তি আসে। তারপরে আস্তে 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 দেখবেন ঠিক হয়ে গেছে, মানে অনুকূলে এসেছে। প্রতিকূল ছিল, অনুকূলে এসেছে। এই জন্য বললেন প্রতিকূল বিষয়গুলো অনুকূলের পূর্বাবস্থা জানিবেন। মানে যত সামনে যদি প্রথমে ঝামেলা জানবে, এই ঝামেলাটা কেটে গেলে আমার সুখ আসবে, মানে ভালো সময় আসছে। আর যদি দেখেন প্রথমের দিকে খুব ভালো, পিছনে ঝামেলা বেশি আসে। এই জন্য এখানে বললেন যে প্রতিকূল বিষয়গুলি অনুকূলের পূর্বাবস্থা, অনুকূলের পূর্বাবস্থা জানবে। প্রতিকূল হয় যে বিপদ উপস্থিত হয়, তাহা
পরক্ষণে ভজনে অনুকূলতা প্রসব করে। বাধা এসেছিল, প্রতিকূল এসেছিল, পরক্ষণে সেটা ভজনে অনুকূল অবস্থায় আসে। সাধন ভজনের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকের জীবনে কোনো না কোনো প্রাথমিক অবস্থা কোনো না কোনো বাধা এসে উপস্থিত হয়েছে। প্রতিকূলে ছিল না, প্রতিকূল ছিল, ধীরে 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 অনুকূলে এসেছে। এটা হওয়া ভালো। বাধা বিপত্তি এলে তখন এই বাধা কাটিয়ে কিভাবে হরি ভজন দিকে অগ্রসর হব, তখন মাথার মধ্যে ভগবানের প্রতি তখন অনুরাগ আছে, ঠাকুর কৃপা করে যাতে তোমার ভজন করতে পারি, আরাধনা করতে পারি। নানা প্রকার বাধা বিপত্তি, তুমি কৃপা করে তোমার সেবায় আমাকে নিযুক্ত করো। তখন মনটা কি হয়, ভগবানের দিকে তখন মনোনিবেশ হয়। যখন ভগবান তখন তার ইচ্ছা এবং তার অনুকূল ভাব দেখে তাকে ভগবান কৃপা করে থাকে। ঠাকুর বিল্বমঙ্গলের পূর্বচরিত্র সার্বভৌমের কথা প্রকাশানন্দের উত্তর্ক যাবতীয় অনর্থ পরিষে কৃষ্ণ সেবাময় হইয়াছিল। বিল্বমঙ্গলের তাই প্রথমে ছিল প্রতিকূল ছিল, ধীরে ধীরে অনুকূলে এসেছে। আবার সার্বভৌম ভট্টাচার্য প্রথমে তার মধ্যে মহাপ্রভু সম্বন্ধে, অবতার তত্ত্ব সম্বন্ধে নিয়ে মাঝে মাঝে গোপীনাথ আচার্যের সঙ্গে তর্ক বিতর্ক আদি হতো। তো একদিনের এরকম ঘটনা, গোপীনাথ আচার্য বলছেন সার্বভৌম ভট্টাচার্যকে, দেখুন আপনি পড়েছেন অনেক শাস্ত্র, কিন্তু শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু কিন্তু ইনি সে বেদ গোপ্য বস্তু ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসেছেন, আপনি এটা বুঝতে পারছেন না, জানতে পারছেন না, আপনার কোথাও কোনো ভুল হচ্ছে, আপনি একটু বিচার করে দেখুন। বলে আমি তো দেখলাম, সেরকম তো কিছু পেলাম না। বলে আর একটু ভালো করে দেখুন, সবটা কি আমাদের চোখের সামনে আসে, উপলব্ধি করতে প্রথম না, আর একটু ভালো করে দেখুন না। এরকম বারবার বলে, কিন্তু তিনি মনতে রাজি হয়নি। তখন বললেন মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে আপনি জানতে পারেন। এখন মহাপ্রভু কৃপার প্রতি হয়নি কেন? আপনি মহাপ্রভু যে ভগবান আপনি মানছেন না। বলার তাৎপর্যটা কি, ভগবান যে তিনি এসেছেন এটা যদি সাধুগুরু যেটা বলেন সেটা কিন্তু সে মিথ্যা কথা বলবে না, সেটা তার সাধনের উপলব্ধিতে সে কথাটা প্রয়োগ করে থাকে। তুমি সেটা যদি বিশ্বাস করো তাহলে কি হবে, সে ভগবানের প্রতি মনোনিবেশ হল, ভগবান তখন তোমার কৃপা করে তোমার মনে যে যত প্রকার কালিমা, যত প্রকার যে বাধা বিপত্তি রয়েছে, সংকোচ রয়েছে, ভগবান কৃপা করে দেয়। তার ভগবানের কৃপা করার আগে যদি তুমি বিশ্বাস না করে তার প্রতি যদি তুমি অবহেলা করো, ভগবান তোমাকে কৃপা করে দিবে? এত সোজা নাকি? সম্ভব হয় না। তথাপি আপনি যখন মানছেন না, মহাপ্রভু যদি কৃপা করে আমাকে জানান, আপনাকে হয়তো হতেই পারে। তার কৃপা ছাড়া আমি গ্রন্থ আলোচনা করলেও ইত্যাদি করলেও আমরা সব কিছু জানতে পারি না। ও তাই নাকি? বলে হ্যাঁ। তাই বললেন কে? গোপীনাথ আচার্য, মহাপ্রভুর অন্তরঙ্গ অত্যন্ত পরম ভক্ত। সেটা আমি বর্ণনা করেছিলাম গত পরশু, মনে হয় পরশু কি তরশু, যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ মধ্যে ভগবান কৃষ্ণ বললেন আমি অস্ত্র ধারণ করব না, আমি রথের সারথি হব, কিন্তু ভীষ্মদেব বললেন আপনাকে আমি অস্ত্র ধরিয়ে ছাড়ব। তাই তিনি যুদ্ধ করলেন। এমন ভগবান কৃষ্ণ ওই ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে রথ থেকে নেমে তিনি রথের চাকা নিয়ে তিনি উদ্যত হলেন।
এটা দেখে তিনি স্তুতি করতে লাগলেন, প্রভু এটা আপনি ভক্তের মর্যাদাকে আপনি স্থাপন করলেন, আপনি মান বাড়ালেন, আর আপনি নিজের প্রতিজ্ঞাকে ফেল করে দিলেন। ধর্মেও বলেছিলেন, কিন্তু ভক্ত যদি বলে ভগবান সেটা প্রতিজ্ঞা রাখার চেষ্টা করেন, উনি যেটা বলে সেটা কিন্তু পারেন না। এই জন্য ভগবান অর্জুন বলেছিলেন, বলে নমে ভক্ত প্রণশ্যতি, কৃষ্ণ ভক্তের বিনাশ নেই, তুমি প্রতিজ্ঞা করো, ভক্তের কৃষ্ণ ভক্তের বিনাশ নেই, ইত্যাদি অনেক শব্দ সংযোজিত রয়েছে। তাহলে এখানে ভগবান কৃপা করে ভীষ্মদেবকে তার মহিমা গুণকে প্রকট করলেন। এখানে কি ভগবান তার প্রতিজ্ঞাকে রাখলেন? রাখলেন না। এখানে তিনি কি বুঝালেন? যে আমি ভক্তের প্রতিজ্ঞা রাখার চেষ্টা করি, কিন্তু আমি আমার প্রতিজ্ঞাকে আমি রাখতে পারি না। তাহলে এখানে তাই মহাপ্রভু তিনি চিন্তা করলেন, আমার ভক্ত তো বললেন গোপীনাথ আচার্য, যদি মহাপ্রভু যদি তোমার প্রতি কৃপা করে তাহলে তুমি জানতে পারবে, বুঝতে পারবে। এখন তো মহাপ্রভু কৃপা তোমার প্রতি হয় নাই, কারণ এখন তুমি তো মহাপ্রভুকে যে তিনি ভগবান সেটা তুমি মানছো না, কথা স্বীকার করছো না, শাস্ত্র পড়েও তুমি সেইটা বুঝতে পারছো না। এই বিষয়ে আমি আর একটা শাস্ত্রে ভাগবতে আলোচনা করেছিলাম, আমি আর ওই দিকে যাব না প্রসঙ্গটা। তাই মহাপ্রভু কি করলেন, তিনি জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। হা জগন্নাথ, হা জগন্নাথ বলতে বলতে যখন তিনি প্রবেশ করলেন, তখন সকালে ওখানে যার পান্ডাগুলো তার পাগল এলো না, কিরে ভাই জগন্নাথ দেবকে দর্শন করতে হা জগন্নাথ হা জগন্নাথ বলতে বলতে ভিতরে প্রবেশ করছে, পাগলের নে, আটকাও 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 আটকাও। অনেকে সেরকম এরকম নানা রকম ঝামেলা চলছে, লোক জড়ো হয়ে গেছে অনেক। তাহলে এই যে জড়ো হয়েছে, সারম ভট্টাচার্য এসেছে, দেখলো কি ব্যাপার, জড়ো হলো কেন, দেখি তো। মহাপ্রভুকে তিনি দেখলেন, দেখে কি হলো না, তার মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে, আর তার হৃদয়ের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব, রাধারানী হা কৃষ্ণ বলতে বলতে যেরকম মূর্ছিত হয়ে পড়ে যেতেন, সেরকম ওই একই ভাব, রাধা ভাবে বিবাহিত শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু। তাই ওই ভাব দেখে দেখলে, আরে এ তো সাধারণ কোনো সন্ন্যাসী নয়, এরকম ভাব তো কি গোপীগণের হয়েছিল, কারণ ভাগবতাতে আলোচনা করেছে শাস্ত্রজ্ঞ তিনি। এই যে তার মধ্যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এ তো অপ্রাকৃত, গোপীগণের হয়েছিল, তাদের মধ্যে ছিল এগুলো, কিন্তু সাধারণ কোনো মনুষ্যের মধ্যে হওয়া সম্ভব নয়। তাহলে এই লীলাটা কে করছেন? মহাপ্রভু এই তার লীলা প্রদর্শন তিনি প্রকট করলেন। আর সারু ভট্টাচার্য মহাপ্রভুর এই রূপের ভাবনা দেখে মনে হলো, ওই যে আমার সঙ্গে যে বারবার বলতো গোপীনাথ আচার্য, হ্যাঁ ভগবান তিনি এরকম বলতেন, এরকম আমি সেটা অস্বীকার করছিলাম, আর সে বলেছিল মহাপ্রভু যদি কৃপা হয়। কিন্তু এতদিন তো আমি জগন্নাথ মন্দিরে এসেছি, এতদিন তো তার সঙ্গে করেছি, কিন্তু এরকম তো কোনোদিন আমি দেখিনি, কিন্তু আজকে দেখছি তার বিপরীত। ঠিক আছে ঠিক আছে, তোমরা ঝামেলা করো না, নাকি আমার বাড়িতে নিয়ে যাও। তাই মহাপ্রভুকে সারম ভট্টাচার্য উনার কিছু এই পান্ডাকে দিয়ে বাড়িতে নিয়ে গেছে, আর ওখান থেকে মূর্ছিত হয়ে পড়ে আছে। আর এদিকে সকল মহাপ্রভুর পরিকরবৃন্দ, মহাপ্রভু গেল কোথায়, খুঁজে বেড়াচ্ছে এদার ওদার। সে বলে মহাপ্রভুকে দেখেছ? বলে না, আমি তো খুঁজে বেড়াচ্ছি মহাপ্রভুর সঙ্গে দেখা করবো বলে। আর প্রত্যেকটা মনে মনে যাচ্ছে, সকল ভক্ত এখন ওই পাগলের মতো ছুটছে, মহাপ্রভুকে দর্শন পাচ্ছে না। চিন্তা হয়, একবার কেউ যাচ্ছে সমুদ্রের দিকে, একবার যাচ্ছে চটক পাহাড়ের দিকে, একবার দিচ্ছে জঙ্গলের দিকে। কেন না, মহাপ্রভু সমুদ্রের অনেক সময় যমুনা বলে কৃষ্ণ করতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছিলেন। তারপরে এক জেলে, সে তখন ওই মাছ ধরতে যেত, মাছ ধরে টানতে পারছে না, সে লাফাচ্ছে। মহাপ্রভু গেল কোথাও, খুঁজতে 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 দেখছে, ও দেখি ভাবে বিভোর হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমি বড় মাছ পেয়েছি, আজকে আমি বড় মাছ পেয়েছি, এরকম টানটানি করতে আরম্ভ করেছে। যখন টেনে দেখলো কি শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু জালে উঠেছে, নিতাই গৌর।
মহাপ্রভু জালে উঠেছে, ভাবে বিভাবিত হয়েছে তিনি। হ্যাঁ, তাকে অনেক ভক্তগণ এরকম নানা প্রকার ই করে সুষ্ট করে তবে ই করলেন। তাহলে এরকম তো ঘটনা ঘটে, জঙ্গলে দেখো তিনি এরকম ভাবে ভাবিত হয়ে যায়, না জানি কোথায় কি। এইরকম তার হৃদয়ের সকল ভক্তের মধ্যে এরকম ভালো যে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কেউ আবার এসে মন্দিরে এসে উপস্থিত বলা বলি করছে, এই আপনারা দেখেছেন একজন সন্ন্যাসীকে, অল্প দেখতে খুব সুন্দর, এসেছিলেন এখান দেখেছেন? বলে হ্যাঁ, একজন তো এসেছিল এখানে, হ্যাঁ, জগন্নাথকে দর্শন করতে যাবে, জগন্নাথকে একবার পাগলের মতো ছুটে গিয়েছিল। এখানে পান্ডাগণ যারা ছিল ভক্তরা, তারা তাকে আটকে দিয়েছে, আটকে দিতে উৎসাহেতে পড়ে যায় এতক্ষণ ছিল। আর সার্বভৌম ভট্টাচার্য তিনি এসেছিলেন, এসে তার ভিতরে তা কি জানি সাধুকে দেখে তার কি ভাব হলো, বলে আমার বাড়ি পৌঁছে দিয়া, এরকম শুনেছি, মানে নেট হয়ে গেছে। তখন দেখলাম ও তার সার্বভৌম ভট্টাচার্যের ওখানে গেলেন, সেখানে তাদের দেখা হলো মহাপ্রভু মূর্ছিত অবস্থা। বুঝলেন? হরে কৃষ্ণা। সেখানে মূর্ছিত অবস্থায় পড়ে আছেন, আর সকল ভক্তগণ গোল হয়ে বসে ভগবানের নাম গুণগান কীর্তন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহাপ্রভুকে কেন্দ্র করে কীর্তন করলে তখন তাদের ভাব জাগলো। যখন রাধারানী যখন এরকম ভাবে মূর্ছায় মাঝে মাঝে যখন পড়ে যেতেন, তখন ওই মূর্ছাকে ভাঙাবার জন্য ললিতা, বিশাখা আদি সখীগণ ওরা রাধার কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করাতেন। ভগবানের নাম শ্রবণ করালে রাধারানী তখন মূর্ছিত অবস্থায় পুনরায় সম্বিত মানে জ্ঞান ফিরে যেতেন। এক সময় এরকম ঘটনা, রাধারানী অত্যন্ত মূর্ছিত হয়ে পড়ে গেছেন, অনেকদিন এরকম পড়ে থাকে, কয়েক ঘন্টা অনেক সময় পড়ে থাকে, আর তাকে কোনো দিকে তাকে স্থির করা যাচ্ছে না। তখন ললিতা বলে, এই শোন, কানে কৃষ্ণ নাম দাও। তখন যেই কৃষ্ণ নাম দিয়েছেন, তখন সম্বিত তিনি ফিরে সচেতন হয়ে বসে তখন ললিতাকে আলিঙ্গন করে বলছেন, সখী কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সখী কেবা শুনাইল শ্যাম নাম, এত মধুর নাম কে শুনালো? দেখুন কৃষ্ণ, তাহলে কৃষ্ণ নাম বললেই সে জাগ্রত হয়ে যায়, কৃষ্ণ বলে তিনি স্থির হয়ে যায়। কৃষ্ণ নাম বললেই মূর্ছিত তিনি আর থাকে না, স্বাভাবিক হয়ে যায়। তাই সকলে সেই রাধারানীর ভাবকে তারা অনুসরণ করে তাই মহাপ্রভুর কাছে সকলে হরিনাম কীর্তন করতে আরম্ভ করলেন। হ্যাঁ, দেখলেন আর কদিন হলো মূর্ছা আর যায়নি, মানে সম্বিদার ফিরে আসছে না। তখন সার্বভৌম ভট্টাচার্য খুব চিন্তা করলেন, কি ব্যাপার, কোনো তো দেখছি মানে কোনো নড়ং চড়ং নাই, কিছুই নাই। হ্যাঁ, তখন একটু তিনি তুলা নিয়ে মহাপ্রভু নাকের কাছে একটু দেখি যদি শ্বাস প্রশ্বাস যে যাতায়াত করে, নিশ্চয়ই তুলাটা যাতায়াত করবে। হ্যাঁ, তাই তিনি কি করলেন, নাকের কাছে নিয়ে গেলেন, দেখলো খুব মৃদু যাচ্ছে, হাতে হাত দিয়ে দিচ্ছে কিন্তু কোনো কিছু বোঝা যায় না। বলছে মহাপ্রভু যখন ভাবে যখন বিভাবিত হয়ে যেতেন, বলছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বিরাট হয়ে যেত, বড় বড় হয়ে যেত, মানে তার কোথায় যে কি যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরে যেত স্বাভাবিকভাবে। এরকম যখন মূর্ছা যেত ভাবে তখন এরকম হয়ে যেত। হ্যাঁ, ঠিক আছে, এরকম ধীরে ধীরে বেশ হরিনাম সংকীর্তন শোনালেন, ভালো করে তাকে শোনান করতে করতে ধীরে 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 মহাপ্রভু তিনি সম্বিত ফিরে এলেন। তারপর সার্বভৌম ভট্টাচার্য তাকে অনেক তার সঙ্গে হরিকথা নিয়ে আলোচনা হলো, শাস্ত্র নিয়ে আলোচনা হলো, করতে করতে বেদান্তের একটি তাৎপর্যকে নিয়ে তিনি আলোচনা করতে আরম্ভ করলেন। আলোচনা করতে করতে তিনি বেশ অনেকগুলো মানে তার ব্যাখ্যা প্রদর্শন করেছিলেন সার্বভৌম ভট্টাচার্য। আর মহাপ্রভু তখন ইনি যতগুলো ব্যাখ্যা করেছিলেন, মানে মানে এ জগতের পণ্ডিত, মানে খুব প্রখ্যাত বিশাল পণ্ডিত এ জগতে, সে তার একটা রেঞ্জ থাকে যে মানে এত দূর পর্যন্ত সে ব্যাখ্যা করতে পারে, এত প্রকার ব্যাখ্যা করতে পারে। কিন্তু এর উপরে যদি কেউ ব্যাখ্যা করে, এই সব ব্যাখ্যাকে টাচ না করে, তাহলে জানতে হবে সে সাধারণ কেউ নয়, অসাধারণ ব্যক্তি বলে তাকে জানবে।
এই জন্য সারম ভট্টাচার্য যেসব ব্যাখ্যাগুলো দিয়েছিলেন, মহাপ্রভু তার সারম ভট্টাচার্যের ওই ব্যাখ্যাকে টাচ না করে তিনি স্বতন্ত্রভাবে অনেক উদাহরণ যখন দিলেন, তখন তিনি বুঝতে পারছেন যে সার্বভৌম ভট্টাচার্যকে যে ওই গোপীনাথ বলতেন যে তুমি তো খালি মহাপ্রভুকে তুমি এখন চিনলে না, খালি তর্ক বিতর্ক করে যাচ্ছ আমার সঙ্গে, যখন তার সান্নিধ্য তুমি লাভ করে নিশ্চয়ই একদিন জানতে পারবে যদি মহাপ্রভুর কৃপা হয়। তা আজকে সেই ঘটনাটা ঘটেছে। বলে তুমি যে এত ব্যাখ্যা করতে তো সাধারণ নয়, তাহলে যে গোপীনাথ আচার্য আমাকে বারবার বলতো, এমনি বলতো, হ্যাঁ? তখন তাই এই যখন তুমি কে, যথার্থ তুমি বলো কে তুমি, তাহলে এতদিন ধরতে পারেনি। কিন্তু দেখুন ভক্ত কিসের দ্বারা জানলো? ভক্তির দ্বারা। ভক্তির দ্বারা ইনি জানলেন, ইনি শাস্ত্র নিয়ে অতটা খুঁজে না। দেখুন এইটা হলো তফাৎ। পণ্ডিত শাস্ত্র খুঁজে কোথায় কি লেখা আছে সেগুলোকে ধীরে ধীরে জ্ঞান অর্জন করতে করতে, অনুভব করতে করতে আসে। আর ভক্তিবৃত্তি তার কোনো তর্ক নেই, শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে শ্রবণ করলো, সঙ্গে সঙ্গে ভক্তি প্রকটিত হয়ে গেল। ভক্তি যখন সঙ্গে সঙ্গে আশ্রয় করলো, তখন তার মধ্যে ভগবান যে আছেন তার মধ্যে অনুভবটা খুব তাড়াতাড়ি আসে, যেটা জ্ঞানী গুণের মধ্যে সহজে আসে না। বুঝা গেল? তাই এই তর্কপন্থীর অভিনয় করছেন সার্বভৌম ভট্টাচার্য। বুঝা গেল? আমরা ভেবে নিয়েছি যে শাস্ত্র পড়লে সব, এটা সব ক্ষেত্রে হয় না, ইনার দ্বারা সবটা হয়েছে, কিন্তু সব জায়গায় তিনি ধরা দেন? কোনোদিন দেয় না। যদি ধরা দিত তাহলে কর্মী হয় কেন, জ্ঞানী হয় কেন, যোগী হয় কেন, তাতে একই তাৎপর্য সকলে এসে যেতে পারত। বুঝা গেল? হরে কৃষ্ণ। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য বলতো তো ঠিকই বলেছিল, আমি বুঝতে, তুমি কে বলো? তখন মহাপ্রভু তাকে কি দেখিয়েছিলেন? ষড়ভুজ মূর্তি দেখিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে। বুঝলেন? হরে কৃষ্ণ। তাকে রূপ দেখিয়েছিলেন। কৃষ্ণলীলা হাতে বংশী রয়েছে, রামচন্দ্রের লীলা তীর ধনুক, গৌর লীলা দণ্ড কমণ্ডলু। বুঝলেন? এই যখন তিনি প্রকট হয়ে দেখালেন, তখন তিনি তার স্তুতি করতে লাগলেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপা মুধীর্য স্তমহং প্রপদ্যে। ওই বিগ্রহ যদি আপনি কোনোদিন যান, ওই ষড়ভুজ মূর্তি, ওই মন্দিরে ওই সার্বভৌম ভট্টাচার্যের দেওয়ালে ওই মূর্তি করা আছে, সেটিং করা আছে। তাছাড়া ওই মূর্তি আপনারা দেখবেন ওইটা আছে, ওটা মনে হয় অশ্বদ্বার, দক্ষিণদ্বারটা কি দ্বার বলা হয়? দক্ষিণদ্বার, জগন্নাথের দক্ষিণদ্বার, এটা সিংহদ্বার না, না পূর্ব দিকটা হচ্ছে, তো পূর্ব দিক কি দ্বার হচ্ছে? আর দক্ষিণ দ্বারটা না, হাতির দ্বারটা হচ্ছে তোমার উত্তর দিকে। হ্যাঁ, পশ্চিম দ্বারটা হচ্ছে অস্তদ্বার, পশ্চিম দ্বারটা হচ্ছে অশ্বদ্বার। ওই দ্বারটা আছে ব্যাঘ্রদ্বার না কি দ্বার, আমার মনে আসছে না। যাই হোক, ওই দ্বার দেখবেন 7 ফুট ষড়ভুজ মূর্তি আছেন মহাপ্রভু। আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন কি? 7-8 ফুট লম্বা শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ মূর্তি রয়েছে পুরীতে। দেখেছেন কি কোনোদিন? আপনারা শুধু ওই মন্দির দর্শন করে চলে এসেছেন, কিন্তু ওই গেট যেখানে যে রান্নাশাল আছে, রান্নাশাল যেদিকে আছে, ওই কয়েকটা সিঁড়ি ধাপে নামলে ওই মহাপ্রভু রয়েছে। যাই হোক, আমার মনে আসছে না কোন একটা। না না, বিক্রি না, ওখানে রান্না হয়, রান্না যেখানে রান্নাঘরে যে যায়, ওই যে দ্বারটা, এই একটু কয়েকটা সিঁড়ি নামলে পূর্ব দিকে দেখতে পাবেন বিশাল বিগ্রহ। আমি এবারে গেলাম, আগে দেখেছি তো, এবারে গিয়ে ঘুটঘুট করে একা একা গিয়েছি, তো দেখছি একা গেলে ভালো হয়, কিন্তু যেখানে কোথায় কি আছে দেখতে ইচ্ছা হয়, আর যদি বলে ওখানে যাবো সেখানে হারিয়ে যাবে মন থাকে, তো ওর ঘুটঘুট করে গিয়ে ওইখানে দেখছি খুব বর্ষা এসে গেছে, তখন ওইখানে বসেছিলাম অনেকক্ষণ, ওই মহাপ্রভুর ওই চরণতলে অনেকক্ষণ বসেছিলাম। ওখানে বসে হরিনাম টাম করলাম, জপ টপ করলাম,
করার পর ধীরে ধীরে বিশাল বিগ্রহ, খুব ভালো, খুব সুন্দর বিগ্রহ। যাই হোক, তার এই সার্বভৌম তখন বলছে, প্রভু আপনি পুরাণ পুরুষ, বেদ আদি শাস্ত্রে আপনি গোপনীয় বস্তু, হ্যাঁ, আপনি এই সন্ন্যাসী রূপে এসেছেন, আপনি ভক্তি তত্ত্ব বৈরাগ্য বিদ্যাকে জগৎকে জানাবার জন্য, জীবের মঙ্গলের জন্য আপনি এসেছেন। আপনি আমার প্রতি প্রসন্ন, কৃপা করুন, আপনার চরণে আমি শরণ গ্রহণ করলাম, আমার প্রতি প্রসন্ন, কৃপা মুদির্য স্তমহম প্রপদ্যে। এটা আছে স্তুতি করেছে। ওই রূপ দেখে সার্বভৌম ভট্টাচার্য তিনি স্তুতি করেছেন। বেশ কয়েকটা স্তুতি রয়েছে, তার মানে কয়েকটা রয়েছে, তার মধ্যে আমি একটা বললাম। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা মুদির্য স্তমহম প্রপদ্যে। তাহলে এখানে কি হলো, সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন। এতক্ষণ তিনি বিরাট জ্ঞানী, বিরাট শাস্ত্রজ্ঞ, বিরাট তত্ত্ববিদ ছিলেন না, এখন মহাপ্রভুর কৃপাতে তিনি কি হয়ে গেলেন, পরম ভক্ত হয়ে গেলেন, মহাপ্রভু অনুরাগী হয়ে গেলেন। এমন তিনি মহাপ্রভুর অনুরাগী হয়ে গেলেন, তিনি হয়ে গেলেন পরম পার্ষদ। ওই মহাপ্রভুকেই উনি বলেছিলেন, আপনি দক্ষিণ ভারতে যাবেন, সেখানে আপনার এক প্রেমিক ভক্ত আছে, কে? রায় রামানন্দ, গোদাবরী, ওখানে যান, ওখানে যদি আপনি যাবেন বলছেন, গেলে অবশ্যই উনার সঙ্গে দেখা করবেন, আপনার খুব ভালো লাগবে। ওই সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বোঝা গেল কিরকম, দেখুন এই জগতের লীলাগুলো কেমন। আমরা হয়তো ভাবি এতগুলো পড়ে সব জেনে গেলাম, বুঝে গেলাম, সবকিছু মানে যেন একবার করার তো, আমাদের একটা ধারণা হয়ে গেছে, বেদ বেদান্ত দুনিয়ার শাস্ত্র মানে আমি সব জেনে নিলাম, বুঝে সব আমার হাতের মুঠে এসেছে, মানে আমার থেকে আর কেউ জ্ঞানী গুণী বা আমার থেকে আর কেউ শ্রেষ্ঠ বস্তু আর নেই, আমার সব জানা হয়ে গেছে, কোনোদিন নয়। ভক্তিবৃত্তির আশ্রয়ে, মানে যেটাকে বলে জ্ঞান বিজ্ঞান, এটা হলো জ্ঞান। যখন ভগবানের কৃপার দ্বারা যখন প্রকৃষ্টভূত যখন সেটা দেখলো, এটা হলো এখন এটা এতদিন জ্ঞান চর্চা করেছিলেন সার্বভৌম ভট্টাচার্য, না, মহাপ্রভু কৃপাতে এখন সে বিজ্ঞানে প্রকৃষ্ট রূপে প্রবেশ করেছে। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। এই জন্য অপ্রাকৃত জগৎ, হ্যাঁ, একে মানে পার করা খুব মুশকিল। যেখানে জড় জগতের জ্ঞান সমাপ্ত, সেখান থেকে অপ্রাকৃত জগতের ভাবনা তৈরি হচ্ছে। হরে কৃষ্ণ। এর জন্য মানে আমাদের এই ধারণা যেন না হয় আমি গীতা ভাগবত দুনিয়া শাস্ত্র পড়ে আমি ভগবানকে জেনে গেছি, বুঝে গেছি, ভগবানের প্রতি আমার ইয়ে হয়েছে, সব এটা কোনোদিন নাই। কোনোদিন অহংকার আমাকে কোনো থাকবে না। সবসময় কৃপা প্রার্থী, ভগবানের, গুরু বৈষ্ণবের, ভক্তের, শাস্ত্রের, তার কাছে কৃপা চাইবে। হে ভক্তি শাস্ত্র, হে গুরু বৈষ্ণব, হে ভক্তবৃন্দ, আমার প্রতি প্রসন্ন হন, কৃপা করুন, যাতে আমি ভগবানের কৃপা লাভ করতে, অনুভব করতে পারি, তার চরণ যাতে হৃদয়ে ধারণ করতে পারি। আপনার আমার প্রতি প্রসন্ন হন, আমার প্রতি কৃপা বর্ষণ করুন। তাহলে কি হবে, তাহাদের কৃপা আশীর্বাদ আসবে। আর যখন ভাববে আমি তো সব জানতাম, আমার তো সব বড় জ্ঞান, আমি সব কিছু পেয়ে গেছি, তুমি যখন পেয়ে গেছো, তুমি কার কাছে হাত পাতবে? কি হরে কৃষ্ণ। হ্যাঁ, অপ্রাকৃত জগতের সবসময় এইটাই দৈন্য আত্ম, সবসময় দৈন্য। বৈষ্ণব জগতের ভগবত প্রাপ্তির ক্ষেত্রে এইটাই পাওয়া যায়, যার যত দৈন্য, যার যত তার বৈরাগ্য রয়েছে, যার যত ভিতরে মানে নিরভিমান, উন্নত স্টেজে চলে গেলেও থেকে গেলেও তার মধ্যে মনের মধ্যে কোনো অভিমান নাই। দেখুন সনাতন গোস্বামী, হ্যাঁ, কত বড় তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার কিরকম অভিমান হওয়ার দরকার বলুন তো। হ্যাঁ, কিন্তু তিনি যখন তার ভগ্নিপতি যখন তাকে একটা কম্বল দিল, সে কম্বলটা গায়ে দিয়ে সে বলল না, আমি গা দেবো না। কি করলো, স্নান করতে গেল, সেখানে যারা গরিব দুঃখীগুলো ছিল, ছাড়া কাঁথা ছিল, তাকে দিচ্ছে, বলে এটা নাও। বলে আমি কি আমার সঙ্গে উপহাস করছেন নাকি, আমরা গরিব বলে? না না না, এটা তুমি নাও, তোমাদের দিচ্ছি, আর তোমার ছাড়া কাঁথা আমাকে দাও। তাহলে এই যে ছাড়া কাঁথা যে গ্রহণ করা, কিরকম পর্যায়ে গেলে এত বড় একটা পোস্টে থাকা ব্যক্তি কিরকম তার মধ্যে থাকলে এরকম ভাবনাটা আসবে? আমি বলবে তো, আমি কোনোদিন চান একটা ভালো জিনিস দিয়ে ছাড়া কাঁথাটা দিয়ে আমাকে? কেউ বলবে? তাহলে সম্ভব হয়? কিরকম পরিস্থিতিতে, কিরকম স্টেজে গেলে এরকম হৃদয়ের মধ্যে ভাব আসে? হ্যাঁ,
তা এতদিন সার্বভৌম ভট্টাচার্য তার ভাব অন্যরকম ছিল, কিন্তু মহাপ্রভুর যখন কৃপা পেয়ে গেলেন তখন তার সাহাবী কি এসে গেল, মহাপ্রভুর কি হল পরম ভক্ত আসে, দ্বিধার নাই যে তুমি গোপীনাথ আচার্য তুমি আমাকে ভুল বলেছিলে, এখন তার মধ্যে আর এই শব্দ আর নেই না, তুমি যথার্থ তুমি বলেছ, তুমি যথার্থ তুমি আমার ভুল ভাঙিয়েছ, যথার্থ তুমি আমাকে প্রাপ্তি। এর দ্বারা আরটা কি বোঝা যায়, এর দ্বারা আর একটা প্রমাণ যে আমরা তার কি হলেও আমার যদি সত্যি সত্যি যিনি কল্যাণ চান, আমি হাজার জানলেও সত্যি সত্যি যিনি আমাকে কৃপা করতে চান, সত্যি সত্যি যদি আমাকে আশীর্বাদ করতে চান, তিনি আমাকে এইভাবেই তুলে নিয়ে আসবে। এটা যদি উনি না বলতেন, মহাপ্রভু তাকে এই লীলাটার দ্বারা তাকে উদ্ধার করতেন? বলুন। তাহলে ইনি এই জন্য ভক্তের মহাত্মাকে আমি হরিনাম করতে চাচ্ছি না, হরি আরাধনা করতেছি বারবার, হরিনাম করো। আর সারা জীবন তো চলে গেছে, সারা তো সংসার করেছি জন্মে, হরিনাম করো, হরি আরাধনা করো, তোমার মঙ্গল হবে। এটা কে করে বলুন তো? কে বলবে আপনাকে এই শিক্ষা দিবে? তৈরি করার জন্য, ভগবানের প্রতি নির্দেশ করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। এইটা হলো ভক্তের বৈশিষ্ট্য। না হলে গোপীনাথদের কি দরকার ছিল মশাই, তুমি বড় বড় পণ্ডিত, তাতে আমার কি, তোমার ভালো হোক আর খারাপ তো তার আমার কি, এরকম ভাবনা কেউ ভাবতো না। এই হলো ভক্ত। ভক্ত একটি এমন বস্তু, সেখানে বলছে যেমন কামার, আপনি যত বড় লোহা নিয়ে যান, ছোট বড় যাই নিয়ে যান, আগুনের মধ্যে দিয়ে পিটিয়ে পিটিয়ে সে তার মতো তৈরি করে আপনাকে উপহার দেয়। সেরকম ভক্তের বিশেষ বৈশিষ্ট্য, আপনি জ্ঞানী কর্মী যোগী যাই হোক না কেন, আপনাকে কৃষ্ণ কথাই ওই একটাই বলবেন, আমি কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ আরাধনা করুন, দেখলে আপনি কৃষ্ণের নিশ্চয়ই আপনি তার কৃপা পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এরকম অনেক বড় বড় নাস্তিক, বড় বড় জ্ঞানী, বড় বড় এরকম অনেক ধীরে ধীরে সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্যে পড়ে গিয়ে তারা সকলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝলেন, ভক্ত একটি এমন বস্তু, কি কর্মী, কি জ্ঞানী, কি যোগী, সকলেই সে ভক্ত সান্নিধ্যে এসে সকলে হরি ভজনে প্রবিষ্ট হয়েছে। আপনারা যদি খুঁজেন, আপনারা যদি রিসার্চ করে দেখবেন এরকম কত ভক্ত হয়েছে, যারা বড় বড় বৈজ্ঞানিক, বড় উকিল, ব্যারিস্টার থেকে আরম্ভ করে কত ভক্ত তাকে এই পথে নিয়ে হাজির হয়ে গেছে, তার ভুরি ভুরি প্রমাণ পাওয়া যদি আপনারা রিসার্চ করেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। এটা কিসে সম্ভব? এটা হরির কৃপায় সম্ভব, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সম্ভব। সাধুগুরুর কৃপাতে অসাধ্যকে সাধন করা যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই জন্য ভক্তিবৃত্তি এমন সেখানে উন্নত, যেটা সহজে ধরাছোঁয়া, মানে জ্ঞান আদি সকল তার মধ্যে ধরাছোঁয়া করতে পারে না। এই জন্য ভক্তি আশ্রয়, স্বাভাবিক আশ্রয়। এই যে যিনি জ্ঞান অর্জন করেছেন, তাকে ওই জ্ঞান অর্জন করতে কতদিন শাস্ত্র গ্রন্থ আলোচনা, কত তাকে অর্জন করতে সময় গেছে কিনা বলুন? গেছে কিনা বলুন? কত সময় গিয়েছে, কত বছর চলে গেছে, হ্যাঁ, ওই অর্জন করতে, শুধু ওই বিদ্যাটা অর্জন করতে, খুঁজে বের করতে কত সময় চলে গেছে। আর ভক্ত গুরুদেব বলছে এইভাবে করাতেই তোমার, দেখুন সে সঙ্গে সঙ্গে ভজনে প্রবিষ্ট, সেই দিন থেকে হরি নাম, হরি কীর্তন, গুরুদেবের কৃপা শক্তিকে অবলম্বন করে, বিশ্বাসকে অবলম্বন করে সে চলে গেল। তাকে আর 12 বছর 15 বছর ঘাঁটতে হলো না, সে ভক্তিকে অবলম্বন করে ওই 12 বছরের মধ্যে ভক্তিকে অবলম্বন সে আরো এগিয়ে চলে গেল। এই জন্য আমাদের গোস্বামীগণ বলেন, তুমি কেন ফালতু সময় নষ্ট করতে যাচ্ছ? গুরুর প্রতি বিশ্বাস, সাধুগুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস পূর্ণ মাত্রা যদি থাকে, আর বলে আমাদের জ্ঞান কি করে হবে? তুমি সৎসঙ্গ করবে, তুমি যত সৎসঙ্গ করবে, হরি কথা শুনবে, সেখানে বিভিন্ন বস্তু নিয়ে আলোচনা হবে, তখন তোমার মধ্যে সে বিদ্যাটা হৃদয়ে প্রকাশিত হবে, তখন তুমি জানতে পারবে, বুঝতে পারবে। যেটা আমরা হাজার গ্রন্থ থেকে পড়লে যেটা উপলব্ধি করতে পারি না, সেটা সৎসঙ্গের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, যেটা আমরা পড়ে সহজে উপলব্ধি করতে পারি না, যেটা শ্রবণের মাধ্যমে যেটা পাই। এই জন্য শাস্ত্র বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, এই জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই লীলা করলেন সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করবেন বলে। এই জন্য সেই প্রসঙ্গটা এখানে হয়েছে, যে সার্বভৌম নন্দের কথা এখানে বললেন। আমি সেদিন বিল্বমঙ্গলের কথা বলেছি, এখন সার্বভৌম কথা প্রসঙ্গ তুললাম। আর একটা এখানে প্রকাশ করলেন কি, প্রকাশানন্দ সরস্বতী, যিনি ছিলেন মায়াবাদীর 60,000 সন্ন্যাসীর তিনি গুরু। কল্পনা করা যায়, তিনি ছিলেন মায়াবাদী। মহাপ্রভু যখন তিনি
বেনারস কাশিতে যখন তিনি নিবাস করলেন, আর ওইখানে মহাপ্রভু পার্ষদ পরিকর ছিলেন, তিনি তার কানে খালি আসতো, বলে দেখো বৈষ্ণব কোথা থেকে একটা সন্ন্যাসী এসেছে, দেখতে খুব সুন্দর, তার খালি কথা কি খালি নাচে গায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সে খালি নাচে, সে খালি গায়, আর কিছু নাই তার মধ্যে। এই কি সন্ন্যাসী? সন্ন্যাসী মানে সাধন তারা কি বুঝে? তারা বেদান্ত পড়বে, ভেদ পড়বে, তবে তো সেটা সন্ন্যাসীর যথার্থ তার পালন হবে। এ কোথা থেকে একটা সন্ন্যাসী এসেছে, বেদ বেদ মুখেও সব কিছু নাই, খালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, মানে ভালো লাগছে না, মানে ভালো নয়, সেটা বুঝছে না। জ্ঞানী গুণী তারা ভাবে শাস্ত্র নিয়ে পড়ে থাকবে, শাস্ত্র নিয়ে আলোচনা করবে, এই নিয়ে সবসময় তারা থাকবে, এগুলো তাদের কাছে ঠিক পছন্দ হচ্ছে না, বুঝলেন? কিন্তু সেখানে থাকলে এরকম বারবার বলে। একদিন মহাপ্রভুকে বললেন, প্রভু এখানে প্রকাশানন্দ সরস্বতী আছে, তার অনেক শিষ্য আদি আছে, কিন্তু তারা খালি ব্রহ্ম ছাড়া আর কিছুই জানেন না, তারা এই নিয়ে আলোচনা করে। আর আপনি যে এসছেন, শুনেছে তারা নানা রকম কথা মুখে মুখে আলোচনা হচ্ছে, এটা শুনতে আমার ঠিক ভালো লাগছে না। আপনি তো অনেককে কৃপা করেছেন, একবার যদি কৃপা করে ওই সভায় যদি আপনি উপস্থিত হন, তাহলে আমার ধন্যাতি ধন্যাই, আপনি চলুন কৃপা করে। এই বারবার বলে, বেশ কিছুদিন থাকলেন, আর বারবার এরকম শব্দ কিছু না কিছু মহাপ্রভুকে বলে, আজ মহাপ্রভু ওখানে এই কথা হচ্ছে, আজ ওখানে এই কথা হচ্ছে, আর ওখানে সেই কথা হচ্ছে, এরকম নানা রকম কথা উঠছে। তা প্রভু আপনি একবার চলুন না কৃপা করে। তা ওখানে যাওয়ার উদ্দেশ্যটা কি? মহাপ্রভু এখানে তো কৃপা করলেন এনাকে, উনার ইচ্ছা হলো আমি কৃপা করব প্রকাশানন্দ সরস্বতীকে। ঠিক আছে তুমি বলছো চলো, কাউকে কিছু বলেননি, গিয়েছেন, হঠাৎ উপস্থিত হয়েছে। বসেছেন কোথায়? যেখানে ওরা হাত পা ইটি ধুয়ে সেইখানে বসে আছে। এখানে প্রথম লক্ষণ ভক্তি। ভক্তের তিনি তো আর নিজেকে ভগবান বলে জাহির করছেন না, তার মধ্যে কি আমি ভক্ত, আমি তোমাদের মতো, তুমিও তো জ্ঞানী, আমিও তো ভক্ত, ভগবানের আরাধনা করি, আপনিও তো ব্রহ্মের আরাধনা করেন বা অন্যান্য কেউ আরাধনা করেন। কিন্তু তার সেখানে কি স্বভাব না, ওইখানে গিয়ে বসেছে, যেখানে বসার যোগ্য নয় ওখানে গিয়ে বসেছে। প্রথম কেন? দৈন দয়া উন্নিমান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া কর নাম সংকীর্তন। তিনি সন্ন্যাসী ভক্ত হয়েছিল, তার মধ্যে কোনো অভিমান থাকবে না, কোনো অভিমান থাকবে না, সোজা সরল স্বাভাবিক ভক্তি ব্যক্তির ভাব প্রকট হয়ে যায়। ওখানে যখন বসেছেন তখন ওইখানে তো তার শিষ্যকে সব বসেছে, হঠাৎ চোখ পড়ে গেছেন মহাপ্রভুর দিকে। তিনি তাদেরকে আকর্ষণ করার জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি এমন মোহনী রূপ, আকর্ষণ শক্তি এমন প্রকট করেছে, হরে কৃষ্ণ, হ্যাঁ এমন প্রকট করেছে, তখন তিনি আর থাকতে পারলেন না। তখন উনি উঠে মহাপ্রভুকে নিয়ে গেলেন, আসুন আসুন আসুন, আপনার এখানে বসার যোগ্য নয়, আপনি আমাদের সভাতে আসুন। বলে তখন ওর বলে, ওই সেই সন্ন্যাসী যার কথা বলছিলাম, প্রকাশানন্দ সরস্বতী বলছে, ওই সেই সন্ন্যাসী এসেছে যে আমি বলছিলাম আমাদের কাছে, হ্যাঁ সেই সন্ন্যাসী, ও আচ্ছা ওই যে এসেছে। হ্যাঁ, তখন তাকে আকর্ষণ করে মহাপ্রভু আকর্ষণ টানলেন, তখন তাকে নিয়ে ওই সভার মধ্যে বসালেন। বুঝলেন হরে কৃষ্ণ? সেখানে সবার মধ্যে বসে গিয়ে বেদান্ত আদি বিভিন্ন শাস্ত্র নিয়ে তার কথোপকথনের মধ্যে প্রকট হচ্ছে। কিন্তু মহাপ্রভুর বৈশিষ্ট্য কি না, একদিকে মানে ভগবানের কৃপাটা কি, ভগবান যদি ভক্তরূপে যদি আসে না, কৃপাটা বেশি পাওয়া যায়, খুব তাড়াতাড়ি পাওয়া যায়। বুঝলেন? ভগবান যখন সাক্ষাৎ যখন রূপে আসে, নিজেকে ভগবান যখন করে, একটু কৃপণতা করবে, একটু চালাকি করবে, সহজে দিতে চাইবে না। কিন্তু ভগবান যখন ভক্তভাব যখন হয়ে আসবে, তখন যদি তুমি একবার জেনে যদি যাও, আর বলতে হবে না, সঙ্গে সঙ্গে আমাকে কৃপা করতেছে তৈরি। মানে কৃপাটা হয় ভক্তের মাধ্যমেই কৃপাটা, এই যে মানে ভগবানের কৃপাটা ভক্তের মাধ্যমে ভায়া হয়ে আসে। বুঝা গেল হরে কৃষ্ণ? ভগবানের কৃপাটা ভক্তের মাধ্যমে ভায়া হয়ে আসে, এইটা হলো বৈশিষ্ট্য। তা ওইখানে মহাপ্রভু ওদের মধ্যে যতগুলো কিছু কিছু প্রশ্ন ছিল, মহাপ্রভুর দর্শনের মাধ্যমে তার ভিতর থেকে অটোমেটিক গুলো ডিলিট হয়ে গেছে। বুঝলেন হরে কৃষ্ণ? পরম ভক্ত যাদের হয়, উচ্চকোটি যেসব ভক্ত হয়, এখানে তো মহাপ্রভু একদিকে ভক্ত বেশ,
আজ একদিকে ভগবান শ্রীকৃষ্ণ বেশ, হ্যাঁ, মানে মহাপ্রভু ভগবত রূপেই রয়েছেন। এই জন্য তারা তাদের মধ্যে যেসব প্রশ্নগুলো ছিল সেসব প্রশ্নগুলো আর মুখ থেকে আর বের করতে আর দেয়নি। দর্শন করা মাত্র সব কি হলো, সব ধুয়ে মুছে চলে গেছে। মানে দর্শন করা মাত্র হৃদয়ে ভক্তি ভাব প্রকট হয়ে গেছে। এই জন্য বৈষ্ণব মহিমা কি বলা আছে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এই মহাপ্রভুকে দর্শন করা মাত্র তাদের হৃদয়ে ভক্তি ভাব প্রকট হয়ে গেছে। হরে কৃষ্ণ। মানে এক বিষয় নিয়ে আলোচনা, সেটা আর সেই সুযোগ হলো না। মহাপ্রভুকে দর্শন করা মাত্র তাদের হৃদয় তখন, আরে আমরা যাকে ব্রহ্ম বলি ইনাকে তো নারায়ণ বলে মনে হচ্ছে। দেখুন মহাপ্রভুকে দর্শন করে তাদের কি অনুভব হচ্ছে, বলি তো নারায়ণ। যাকে আমরা ব্রহ্ম বলি সেই ব্রহ্ম তো ইনাকে সাক্ষাৎ আমরা দেখতে পাচ্ছি, নারায়ণ রূপে দেখতে পাচ্ছি, জন্য তিনি এই রূপে তিনি বিরাজমান, ব্রহ্ম রূপে বিরাজ। হ্যাঁ, তিনি এই প্রকার মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর তার হৃদয়ের ভাব মহাপ্রভু সকলের তাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করালেন, ভক্তি জাগ্রত করালেন, আর সকলে হয়ে গেল কি বৈষ্ণব হয়ে গেলেন। প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদীর তিনি ছিলেন, হয়ে গেলেন প্রকাশ। এইটা নিয়ে আবার আমাদের বৈষ্ণব জগতে কিছু কিছু জায়গায় আবার ইয়ে আছে। কেউ বলছেন দেখো এই প্রকাশানন্দ সরস্বতী নাকি মহাপ্রভুর কৃপাতে পরবর্তীকালে নাকি প্রবোধানন্দ সরস্বতী নাকি নাম হয়েছিল। এটা নিয়ে দ্বিমত। অনেকে এটা বলে না, সে প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর কৃপাতে তিনি প্রকাশানন্দ সরস্বতী নাম তিনি প্রাপ্ত হন। একটা দিকে বিচার দেখাচ্ছে। আজ এক যে বিচার দেখাচ্ছে বলে, দেখো গোপাল ভট্ট গোস্বামী আছে না, হরে কৃষ্ণ, তার গুরুদেব কে ছিলেন, প্রকাশানন্দ প্রবোধানন্দ সরস্বতী, উনার গুরুদেব, যিনি চৈতন্য চন্দ্রামৃত যে গ্রন্থের লেখক, অনেক গ্রন্থ তিনি প্রদায়ন করেছেন। যেটা রাধারস সুধানিধি গ্রন্থ আছে না, ওটা কার লেখা, প্রবোধানন্দ সরস্বতীর না। এইটা নিয়ে আমাদের গৌড়ীয় ঘরের মধ্যে কিছু এদের মধ্যে বিচার বলছে, না এই প্রবোধানন্দ বলতে ওই দক্ষিণ ভারতে যে প্রবোধানন্দ নয়, ও লেখক হচ্ছে প্রকাশানন্দ সন্ন্যাসী ছিল, মহাপ্রভুর কৃপাতে তার নাম হয় প্রবোধানন্দ, তিনি এই গ্রন্থ লিখেছেন। আমাদের গৌড়ীয় গুলো বলছে না উনি লেখেননি, উনি সেই নয়, ইনি হচ্ছেন এই প্রবোধানন্দ সরস্বতী হচ্ছেন আপনার দক্ষিণ ভারতে গোপাল ভট্ট গোস্বামী গুরুদেব, তিনি হচ্ছেন এই প্রবোধানন্দ, তিনি এই গ্রন্থ লিখেছেন রাধারস সুধানিধি। বুঝা গেল? এই গ্রন্থকে নিয়ে এরকম মানে একটা মত দেখা যায় উভয়ের মধ্যে। যাই হোক, কিন্তু এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের, তার এখানে বিচার্য বিষয় হচ্ছে এই বলে বিল্বমঙ্গল ঠাকুর কিরকম ছিল, ভগবানের কৃপা পেলেন। সার্বভৌম ভট্টাচার্য কিরকম ছিলেন, মহাপ্রভুর কৃপা পেলেন। আর প্রকাশানন্দ সরস্বতী কিরকম কুতর্ক ছিল, ইনি থাকতেন, তিনিও মহাপ্রভুর কৃপাতে তিনিও হয়ে গেলেন ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তাহলে ভক্তের মাধ্যমে কি না হয়, জ্ঞানী হয়ে যাচ্ছে ভক্ত, কর্মী হয়ে যাচ্ছে ভক্ত, যোগী হয়ে যাচ্ছেন ভক্ত। তাহলে ভগবান কিরকম ভক্তিকে তার বলবান শক্তি প্রদর্শন করেছে কল্পনা করা যায়? ভক্তির মতো এত বলশালী কোনদিন সম্ভব নয়। জ্ঞান ভগবানের কাছে ডাইরেক্ট নিয়ে যেতে পারে না, কর্ম কোনো ভগবানের কাছে ডাইরেক্ট নিয়ে যেতে পারে না, কিন্তু ভক্তির মহিমা দিয়েছেন। ভক্তিরেবনেতি ভক্তিরেবনেং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি ভগবানকে দর্শন করে দেয়, ভক্তি দ্বারা ভগবানকে জানা যায়, আর ভক্তির দ্বারা সকল শাস্ত্রের সে ভক্তির মহিমা কীর্তন করেছে। সে ভক্তির কথা আদাবদ্ধেচ মধ্যেচ সর্বত্র হরি গিয়েতে ভগবান শ্রী গোবিন্দের কথা কীর্তন করেছেন ভক্তির মহিমা। বুঝা গেল? তাহলে ভক্তির এত বলবান, ভক্তির হচ্ছে এত বলবান। এই জন্য ভক্তি জিনিসটা জাগ্রত করতে কত সময় লাগে। এত গ্রন্থ দেখার উদ্দেশ্যটা কি? ওই ভক্তি বৃত্তিকে জাগ্রত করার জন্য, ভগবানের প্রতি অনুরাগ আরো শক্তপোক্ত করার জন্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য শাস্ত্রে সাধুগুরু বৈষ্ণবের তাদের সান্নিধ্য এই জন্য লাভ করতে হয়,
যাতে আমার মধ্যে ভক্তিটা আরো পরিপক্ক হয়, যেটা মধ্যে নিষ্ঠা অনুরাগের জন্য আরো ভালোভাবে জাগে, সে ভাবনাটা হৃদয়ে যাতে পরিপক্ক হয়ে থাকে, ভক্তি বৃত্তিকে যেন সে কোনোদিন ছেড়ে না যায়। এই ভক্তিকে আশ্রয় করতে গিয়ে জাগতিক ভোগ্য বস্তুকে যেন সে ত্যাগ করে দিতে পারে না, আসে যেন ভক্তিকে যেন বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে যেন সে গ্রহণ না করে। এই জন্য এখানে ভক্তির মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই জন্য এখানে বললেন সে প্রকাশানন্দে কুতর্ক যাবতীয় অনর্থ পরিশেষে কৃষ্ণ সেবাময় হইয়াছিল। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন যে সেই সার্ব প্রকাশানন্দের কুতর্ক যাবতীয় অনর্থ, সে কুতর্ক বলছে অনর্থ বলা হয়েছে, কুতর্ক অনর্থ বলছে কৃষ্ণ ভগবত বিষয়ে কোনোদিন তর্ক করবে না। আমরা তর্ক করে জানতে চাই, মানে তর্ক করে ভগবানকে জেনে নেবো, বুঝে নেবো। বসা তুমি একটা তর্ক করেছো, তোমার ওই তর্ককে আরেকজন ব্যক্তি এলো, তোমার তর্ককে খণ্ডন করে দিয়ে তোমার মুখকে বুঝিয়ে দিয়ে আরেকজন সে স্থাপন করে দিল। কি হরে কৃষ্ণা, সে আবার সামনে আরেকজনে এলো, সে তোমার ওই তর্ককে বাদ দিয়ে মানে কেটে ছুটে শাস্ত্র দিয়ে সে একটা স্থাপন করে দিল। তাহলে তুমি একের পর এক তর্ক করে যাবে, এক একটা স্থাপন করবে, আরেকজন ব্যক্তি আসবে, সে তোমার থেকে প্রভাবশালী ও ফুটে ফুটে আবার করে, তাহলে তর্কের দ্বারা প্রতিষ্ঠা করা যায়? বলুন, তর্কের দ্বারা প্রতিষ্ঠা করা যায়? কোনোদিন করা যায় না। এই জন্য শাস্ত্র বললেন অচিন্ত খলু যে ভাবা ন তাংস তর্কে ন যোজয়েত, অচিন্ত বস্তুকে তর্কের দ্বারা কোনোদিন যোজনা দেওয়া যায় না, ন তর্কের দ্বারা সম্ভব নয়। বুঝলেন? হরে কৃষ্ণ। তর্কের দ্বারা জেনে নেবো, বুঝে নেবো, প্রতিষ্ঠা করে নেবো, ধরে নেবো, বুঝে নেবো, এটা কোনোদিন সম্ভব নয়। তুমি যেরকম তর্ক করছো, তোমার থেকে এরকম বড় বড় তার্কিক অনেক আছে, তোমার কথার উপরে চাপা দিতে দিতে সেও স্থাপন করে দিতে পারে। তাহলে এরকম স্থাপনের দ্বারা ভগবানকে জানা যায়, বুঝা যাবে? তাহলে এরকম তো কত আছে, এরকম তাহলে জেনেই নিত, বুঝে নিত, কোনোদিনই সম্ভব নয়। এই জন্য শাস্ত্র বলছেন অচিন্ত খলু যে ভাবান তাংস তর্কেন জয়েত, অচিন্ত বস্তুকে তর্কের দ্বারা যোজনা দেওয়া যায় না, জানা যায় না, বুঝা যায় না, মানে সে বিষয়ে কোনোদিন তর্ক করিবে না। কেন করিবে না? এই যে গুরুদেব বললেন ভগবানকে যদি পেতে হয়, আমি যেটা বলছি এইটাই তুমি সেইভাবে ভক্তি বলো। ব্যবসা তোমাকে আমি মানবে কেন? তুমি তোমাকে ভুল বলতে পারো, তাহলে তুমি তর্ক করে ঠিক জেনে নিবে। যিনি যথার্থভাবে মঙ্গলকারী ব্যক্তি হবেন, যিনি জীবন জগতের মঙ্গল যিনি চাইবেন, তিনি কোনোদিন মানে তাদেরকে ভগবত থেকে দূরে সরিয়ে দিবে না। তার যাতে আত্মকল্যাণ হয়, সে যাতে তার আরো উন্নতি হয়, ভগবানের প্রতি তার মনোনিবেশ হয়, তার যাতে জীবন যথার্থ সার্থক হয়, তার জীবনে যেন আর দুঃখ কষ্ট যেন আর পেতে না হয়, জন্ম মৃত্যু মালা থেকে যেন সে রেহাই পেয়ে রাধা গোবিন্দের নিত্য চরণ যেন প্রাপ্ত হতে পারে, এইটাই তাকে উপদেশ দেন। সে কোনোদিন নিজের স্বার্থের জন্য তোমাকে কথা বলে, তোমার কাছে কি অর্থ সম্পদ নিবে বলে এই স্বার্থের জন্য তোমাকে এই কথা বলেছে নাকি? না, তোমার কাছে চাইছে এটা দাও, ওটা দাও, সেটা দাও, আমার ভোগে লাগাই, আমার স্বার্থের জন্য তোমাকে কাজে লাগাচ্ছি। তা কেউ যদি এরকম ভজন করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কেউ যদি প্রকাশ করে, সে তো কোনোদিন গুরু হতে পারবে না, সে কোনোদিন ভক্ত হতে পারবে না। তিনি নিঃস্বার্থভাবে ভগবানের নাম গুণগান কীর্তন প্রচার করবেন, মঙ্গলের জন্য তিনি চেষ্টা করবেন, কোনো স্বার্থ থাকবে না যে তাকে আমি হরি নামের কথা বললাম বলে তার কাছ থেকে আমি কিছু বাগিয়ে নেব বা তাকে কিছু দিয়ে আমি তার কাছে কিছু করে নেবো, এটা তার মধ্যে কোনোদিন মনোমত জাগবে না। যদি জেগে থাকে তাহলে তিনি ভক্তের মধ্যে কোনোদিন পড়েন না। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য চৈতন্য মহাপ্রভুর কৃপাতে প্রকাশানন্দ সরস্বতী কুতর্ক ছিল, তিনি অনর্থ পরিশেষে কৃষ্ণ সেবাময় হইয়াছিল। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ এখানে যুক্তি দিচ্ছেন। সুতরাং বিগত অনর্থের জন্য কোনো চিন্তা করিবে না, বিগত অনর্থের জন্য কোনো চিন্তা করিবেন না। বর্তমান অর্থ শ্রবণ কীর্তন প্রবল করিলেই তাহারা প্রবল হইবে না। হরে কৃষ্ণ। যদি কোন রকম যদি অর্থ যদি কোনো ত্রুটি আদি থেকে যায়, কেন এটা থাকলে স্বাভাবিক, বদ্ধ জীব তো, দোষ ত্রুটি আছে বলে তো আমরা তর্ক করি, দোষ ত্রুটি আছে বলে তো নানা রকম আমরা ভাবনা চিন্তা নিই। তাহলে আমরা যদি শুদ্ধ হলে তো কোনোদিন তর্ক কোনোদিন আসতো? কোনোদিন আসতো না। হরে কৃষ্ণ। তা এই জন্য আসাটা স্বাভাবিক, স্বাভাবিক ব্যক্তি স্বাভাবিকতে প্রশ্ন নানা রকম হওয়াটাই স্বাভাবিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ও থাকবে, আমরা তো বদ্ধ জীব, আমাদের মধ্যে কত দোষ ত্রুটি আছে, তো থাকবে। কিন্তু ইনি বললেন যে যদি সত্যি সত্যি যদি শ্রবণ কীর্তন যদি তোমরা প্রবল ভাবে করো, তাহলে সেগুলো অনর্থগুলো আর
হবে না, অনর্থগুলো কেটে যাবে। যত হরিনাম করবে, যত কীর্তন করবে, যত সেবা করবে নিঃস্বার্থভাবে, সেখানে স্বার্থ থাকবে না, নিঃস্বার্থভাবেই তোমরা যদি সেবা করো, তার গুণগান যদি কীর্তন করো, তাহলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমাদের জীবন অল্প দিন স্থায়ী, 8টা দিনে লাগবে হরিভজন করতে গেলে। বলো আমাদের জীবন অল্প দিন স্থায়ী, বহুদিন বেঁচে থাকবো, চন্দ্র সূর্য থাকবো, ততদিন বেঁচে থাকবো নাকি আমরা? হ্যাঁ, ওই ভোগী যারা মানে থাকে তাদের মধ্যে বহুদিন বেঁচে থাকবো এরকম কোনোদিন না। এখানে বলছেন আমাদের জীবন অল্প দিন স্থায়ী, বেশি দিন এখানে আসছি না, চলে যেতে হবে, আজ নয় কালও চলে যেতেই হবে, যে কোনো মুহূর্তে। আমি থাকবো তো থাকতে পারবো না, তাই এখানে এসেছি অল্প দিনের জন্য, কিছু দিনের জন্য এসেছি। সুতরাং মৃত্যুর পূর্ব পর্যন্ত নিষ্কপটে হরিসেবা করিবার যত্ন করিবেন। মৃত্যু পূর্ব, যতক্ষণ আমার মৃত্যু না হচ্ছে, যতদিন আমি ঈশ্বর ইচ্ছায় বেঁচে আছি, হ্যাঁ, ততদিন পর্যন্ত নিষ্কপটে হরিসেবা, হরি কীর্তন করার জন্য যত্ন করিবেন। হরে কৃষ্ণ। ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব, ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায়। তাই সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করত আপনাদের অহৈতি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিহা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. निताय गौर प्रेमानंदे। जय श्री श्री गुरु गोविंदधारी गोपीनाथ मनु श्री राधा विनोद बिहारी जी जय। जगत नित्य प्रविष्ट शिला भक्ति वेदांत भावन गोस्वामी गुरु महाराज की जय। शिला भक्ति वेदांत पाठक गोस्वामी गुरु महाराज की जय। शिला भक्ति वेदांत भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज की जय। सिद्धांत शेठा प्रभुपाद की जय। गौर की श्रद्धा